আগামী 7 দিন শুষ্ক থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন সকালের দিকে এই ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। বুধবার 24শে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ক্রমশই নামবে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেই অনুমান হাওয়া অফিসের। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে, আর তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1 বা 2 ডিগ্রি কোথাও কোথাও একটু কম হয়েছে আজকে। আর আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 24 ঘন্টাতে খুব একটা তারতম্য হবে না। তবে 24 ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং ঠান্ডা বাতাস জোরালো হচ্ছে, তার জন্যে তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে, এবং আমাদের উপকূলের জেলাগুলিতে 12 থেকে 15 এই রেঞ্জে আগামী কয়েকদিনে থাকার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, তারপরের দিন 14, আর এই যে 25, 26, 27 এই 3 দিনে আমাদের 2-3 ডিগ্রি কমে 13 ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে। আর তারপরে আবার একটু সামান্য বাড়তে পারে বা একই রকম থাকবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটের দিকে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় পরিবর্তন কোনো হচ্ছে না, তবে তারপর কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা বেশ কিছু জায়গায়। উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের দিকের 5 জেলায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আমাদের হিলের এরিয়াতে, যেমন দার্জিলিং এতে হিল এলাকায় 4 থেকে 6-এর মধ্যে, আর বাকি এলাকায় 12 থেকে 14 এই রেঞ্জে, বা কিছু কিছু এলাকায় 10-11 পর্যন্ত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। তা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তো তারতম্য তেমন হবে না, তারপরেও কেবলমাত্র কয়েক জায়গাতেই 1-2 ডিগ্রি কমতে পারে। বাকি জায়গাতে যেমন আছে এরকমই থাকবে, কারণ উত্তরবঙ্গে অনেক জায়গাতেই এখন 1-2 ডিগ্রি কম রয়েছে। কুয়াশার যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে, তাতে আগামী 2 দিনে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে, বাকি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মূলত উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এসব জেলাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। তারপরে ঘন কুয়াশার আর সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশায় আগামী 2 দিনে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 7 দিন আবহাওয়া থাকবে শুষ্ক। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন সকালের দিকে এইভাবেই ঘন কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। বুধবার 24শে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ক্রমশই নামবে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেই অনুমান করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় বড় কোনো পরিবর্তন নেই। যেটা জানা যাচ্ছে যে আপাতত এই
ঘন্টা পার করে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কিছু কিছু জায়গায়। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপরের দিকের 5 জেলায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, নিচের দিকের জেলাগুলোতে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এই সমস্ত কিছু নিয়ে আবহাওয়িদ হাবিবুর রহমান বিশ্বাসকে কি বলছেন আরো একবার শোনাবো। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে, আর তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1 বা 2 ডিগ্রি কোথাও কোথাও একটু কম হয়েছে আজকে। আর আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 24 ঘন্টাতে খুব একটা তারতম্য হবে না। তবে 24 ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং ঠান্ডা বাতাস জোরালো হচ্ছে, তার জন্যে তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে, এবং আমাদের উপকূলের জেলাগুলিতে 12 থেকে 15 এই রেঞ্জে আগামী কয়েকদিনে থাকার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, তারপরের দিন 14, আর এই যে 25, 26, 27 এই 3 দিনে আমাদের 2-3 ডিগ্রি কমে 13 ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে। আর তারপরে আবার একটু সামান্য বাড়তে পারে বা একই রকম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আমাদের হিলের এরিয়াতে, যেমন দার্জিলিং হিল এলাকায় 4 থেকে 6 মধ্যে, আর বাকি এলাকায় 12 থেকে 14 এই রেঞ্জে, বা কিছু কিছু এলাকায় 10-11 পর্যন্ত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তো তারতম্য তেমন হবে না, তারপরেও কেবলমাত্র কয়েক জায়গাতেই 1-2 ডিগ্রি কমতে পারে। বাকি জায়গাতে যেমন আছে এরকমই থাকবে, কারণ উত্তরবঙ্গে অনেক জায়গাতেই এখন 1-2 ডিগ্রি কম রয়েছে। কুয়াশার যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে, তাতে আগামী 2 দিনে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে, বাকি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মূলত উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এসব জেলাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। তারপরে ঘন কুয়াশার আর সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশায় আগামী 2 দিনে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।